আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সূরা মুমিন থেকে ইমানের আলামত সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি কারো সাথে বন্ধুত্ব করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে। কারো সাথে শত্রুতা পোষণ করলেও আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করবে। কাউকে কিছু হাদিয়া দিলে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই দিবে। কাউকে কিছু থেকে বারণ করলেও আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করবে। যদি এমনটি কেউ করে তাহলে মনে করতে হবে তার ঈমান পূর্ণতা লাভ করেছে। আবু দাউদ শরীফ। পূর্ণাঙ্গ ঈমান প্রথম আলামত হলো, কেউ কাউকে কিছু হাদিয়া দিলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই দিবে। মানুষ স্বয়ং নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য যে ব্যয় করে থাকে এবং দান খয়রাত করে থাকে, এতেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত করবে। দান খয়রাতের সময় তো বিষয়টি স্পষ্ট যে তখন তার নিয়ত হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। দানশীলতা জাহির থেকে, নিজের যশ খ্যাতির প্রত্যাশা থেকে, লোক দেখানোর উদ্দেশ্য থেকে মুক্ত থাকতে হবে। তবেই এই দান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়েছে বলে পরিগণিত হবে। দান খয়রাত ছাড়াও ব্যয়ের সকল খাতেই আল্লাহর সন্তুষ্টির নিয়ত করতে হবে। দিন এবং দুনিয়ার মধ্যে পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে ফেললে নিরেট দুনিয়ার কাজেও দিনের কাজে পরিণত হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিন্দেগির যত কাজকর্ম আমরা সম্পাদন করে থাকি, সেগুলোর ক্ষেত্রে সামান্য চিন্তা পাল্টিয়ে নিলেই তা একেবারে দিনের কাজ হিসাবে গণ্য হবে। দোকান থেকে কোনো জিনিস কিনে এর মূল্য পরিশোধ করার সময় এই নিয়ত করতে হবে যে, হে আল্লাহ, আমি পরিবার পরিজনের যে দায়িত্ব আমার উপর অর্পণিত, তাদের সেই সব দায়িত্ব পালনে আমি এই বস্তুটি ক্রয় করেছি। সেই সাথে যদি এই নিয়ত করে দেয়, আমি এই লেনদেনের আল্লাহর নির্দেশেই সেই হালাল পদ্ধতিতে সম্পাদন করেছি, যে পদ্ধতি আল্লাহ আমার জন্য বৈধ করেছেন। এ ব্যাপারে আমি হারাম পদ্ধতি লেনদেন পরিহার করে চলছি। এরকম নিয়তের মাধ্যমে বেচা কিনা ও লেনদেন করা হলে তা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে।